হ্যালো। সো মসজিদের পাশে একটা ভালো কাবাবের দোকান দেখা গেছে। সো আমি এখন এই কাবাবের দোকানটাতে আছি। আম, এটা কিছুটা পুরান ঢাকার কাবাবের দোকানের ভাইব আসে, বাট মোর একটা ওয়ার্ম ফিলিংয়ের সাথে। নাম্বার ওয়ান ব্যাপার হচ্ছে কেন আমি কাবাবের দোকানটাতে ঢুকলাম, আরও আশেপাশে অনেকগুলাই আছে। সো এটাতে ঢোকার কারণ হচ্ছে এখানে আমি যেটা দেখলাম যে যারা সেলস উইমেন আছে এবং যে লোকটা কাবাব বানাচ্ছে এবং মাঝে একটা বাচ্চা সাইকেলে ঘোরাফেরা করতেছে, ছোট একটা ছেলে। সো দে আর লাইক ফ্যামিলি। তো আমার কাছে বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং মনে হয়েছে এটা দেখে যে একটা সুন্দর একটা ফ্যামিলিয়ার একটা পরিবেশ হতে পারে এখানে, যেহেতু আমি দেশের বাইরে আছি। সো ওভারঅল সবাই খুব ফ্রেন্ডলিভাবে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন কান্ট্রির লোকজন এখানে আসতেছে, বিভিন্ন দেশের মুসলিমরা আসতেছে, যেহেতু এটা একটা হালাল শপ এবং কাবাবের দোকান। সো আমি এক নম্বর নিশ্চিন্তে আমি কাবাব খেতে পারতেছি এবং হচ্ছে মানে পুরো চায়না ঘোরার পরে ওই যে যেটা এর আগের ভিডিওতে যেটা বললাম, যেখানে একটা কমফোর্ট জোন আসলে আছে। লাইক এই শুরুর দিকে যেই চায়নার মুসলিম শপটাতে আমি গেছিলাম বিফ নুডলস খেতে, ওখানে কিন্তু একটা খুবই রুড একটা ভাইব পাচ্ছিলাম, বাট এখানে বিষয়টা সেরকম না। এখানে আমাকে যে মহিলাটা সার্ভ করলো, সো সে হচ্ছে কাইন্ড অফ ওয়েটারের কাজ করতেছে, খুবই পোলাইট, খুবই হাস্যোজ্জ্বল, এবং তার হাজব্যান্ড হচ্ছে সবসময় ঘেমে একাকার হয়ে কাবাব বানাচ্ছে দৌড়াদৌড়ি করে। সো পুরো একটা পরিবার নিয়ে বিজনেস চালাচ্ছে এবং এর উপরে সম্ভবত তাদের বাসা, কারণ বাচ্চাটা বাবার উপর থেকে ওঠানামা করতেছে। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আর কি আমার কাছে। সো মা বাচ্চাকে আদর করতেছে, আবার হচ্ছে কাস্টমারকে সার্ভ করতেছে, এবং হচ্ছে এখানে যারা আসতেছে তারা টিপিক্যাল চাইনিজ পিপল আসলে না। আমার কাছে যেটা মনে হয়েছে, ফিলিপিন থেকে আসতেছে, বাহরাইন থেকে আসতেছে, দেন হচ্ছে ইজিপ্ট থেকে আসতেছে, চাইনিজও আছে, বাট তাদের ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে ফেস কাটিং এবং সব কিছু একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, সো খাবারের দিকে আসি। কেন আসলাম এখানে তো বললাম, একটা ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছিলো, তাই চলে আসলাম, এক নম্বর ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রায় এক সপ্তাহ ধরে আমার হচ্ছে ডায়েট এবং লাইফস্টাইল এবং সব কিছুর কথা চিন্তা করে আমি আসলে প্রচুর মিট কনজাম করি আর কি। সো আমি মিট আসলে খেতে পারছিলাম না টোটালি। দুপুরে বিফ নুডলসে যেটা আমাকে সার্ভ করছিল সেটা আসলে অল্প করে বিফ, যেটা না দিলেও চলতো টাইপের একটা ব্যাপার, তো ওটা খেয়ে আমার মন ভরে নাই। সো এখানে এটা হচ্ছে ল্যাম্প চপ, দেন হচ্ছে ল্যাম্প কাবাব, দেন হচ্ছে ল্যাম্প স্যুপ, আর হচ্ছে এটা হচ্ছে উইগরের নান। সো খুব সুন্দর একটা কম্বিনেশন। খাবারের রিভিউ দিচ্ছি, তবে ওভারঅল খাবারের যে এনভায়রনমেন্টের কারণে আমি খুবই হ্যাপি, এবং ওদের ডিজাইনটাও আসলে ভালো না, কিন্তু ডিজাইনের ভাইবটা কাটায় উঠছে হচ্ছে ওভারঅল এই পরিবেশটা। মানে আপনি একটা রেস্টুরেন্টের মাঝে যদি দেখেন যে ওনারের ছেলে খেলাধুলা করতেছে, তাহলে আপনার কিন্তু একটা সেফটি ফিল আসবে এমনিতেও, রাইট? সো এই ভাইবটা আসলে এখানে সবাই দিতে পারতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশে তো সাধারণত দেখা যায় না, বাট ফ্রেঞ্চ কালচারটাতে আসলে এই জিনিসটা আছে। লাইক শেফ তার ফ্যামিলি সবাই হচ্ছে বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, বাচ্চা এসে কথা বলতেছে কাজের মাঝখানে। সো ফ্যামিলি নিয়ে বিজনেস করার মতো এটা কিন্তু ডিফারেন্ট একটা ফিলিংস, রাইট? সো এটা মানে বাসার কাজ সেরে আসলে তাকে রাতের বেলা সময় দিতে হচ্ছে না পরিবারকে, সো পরিবার এখানে আসলে তাকে সময় দিতে পারতেছে, এটা একটা ব্যাপার। সো এবার খাবারের রিভিউতে আসি। খাবারের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি ল্যাম্প স্যুপ ট্রাই করছি, বিকজ আই লাভ স্যুপ। সো যে কোনো ধরনের স্যুপ আমার খুব মজা লাগে। তো ল্যাম্প স্যুপটা প্রবলেম হচ্ছে, ল্যাম্প স্যুপটা আমি আমাদের আই গেস ইটস কমপ্লিমেন্টারি ওয়াটারমেলন। সো এই যে বললাম, খুবই ফ্রেন্ডলি একটা জোন আর কি। সো হুদা কামে আমাকে হচ্ছে তরমুজ দিয়ে গেল। সো ল্যাম্প স্যুপটার আমি ল্যাম্প স্যুপটা বাঙালিদেরকে রেফার করবো না, প্রেফারও করবো না, কারণ হচ্ছে ল্যাম্প স্যুপটা থেকে প্রচণ্ড আর্টি একটা ল্যাম্পের স্মেল আসতেছে। সো এটা খুবই ন্যাচারাল, কারণ এই স্যুপে আসলে এই জিনিসটা তো দূর করা পসিবল না। ওকে, সো আমি যদি দেখাই যে এখানে আসলে এই যে সলিড ল্যাম্বের পিস আছে এবং এখানে প্রচুর ফ্যাট। সো এক নম্বর হচ্ছে এত ফ্যাট আমরা সাধারণত বাঙালিরা কনজাম করি না একসাথে, হয়তো অথবা করি আমি ঠিক জানি না, বাট স্যুপ হিসেবে না আর কি, কারণ আমরা তো মশলাপাতি দিয়ে জিনিসটার আস্তে গন্ধটা অথবা হচ্ছে একটা যেই পশমের যে স্মেলটা থাকে সেটা কিন্তু আমরা আসলে দূর করে ফেলি। সো এখানে সহজ বাংলায় বলতে গেলে প্রচণ্ড পশমের স্মেল পাওয়া যাচ্ছে
যেটা আই থিঙ্ক বাঙালিরা পছন্দ করবে না। বাট আমার ইনসেন্স খারাপ লাগতেছে না, বিকজ আমার যে কোনো জিনিসের র টোনটা আসলে বেটার লাগে। লাইক মাটনকে ধুয়ে মুছে যদি মাটনের থেকে স্মেলটা দূর করে ফেলা হয়, ল্যাম্প থেকে যদি ধুয়ে মুছে স্মেল দূর করে ফেলা হয়, তাহলে তো সেটা আসলে মানে ল্যাম্প মাটন বোঝা যাচ্ছে না। বিফ মানে আমি ঢাকাতে হচ্ছে একটা জায়গার চিকেন সাটে খাই, বিফ সাটে খাই, সো ওদের প্রতিটা আইটেমই সেম। লাইক সবগুলো আসলে ধুয়ে মুছে একাকার করে কাবাবটা সেম প্যাটার্নে আসলে নিয়ে যায়। সো এটা ইন এ সেন্স খাবারটা ভালো, খুবই ফ্রেশ। ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গাজর দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, ধনিয়া পাতা দেওয়া হয়েছে, গরম মশলা অল্প করে দেওয়া হয়েছে, দেন হচ্ছে গোলমরিচ দেওয়া হয়েছে, হালকা লেবু টাইপের কিছু একটা দেওয়া হয়েছে, এবং প্রচুর ফ্যাটি হচ্ছে ল্যাম্বের পিস দেওয়া হয়েছে। ওকে, দ্য ফ্যাট এটা মাংস, বাট স্মেলটা সবার জন্য না, আমি বলবো কারোর জন্যই না। আমি এখন পর্যন্ত যতজনের সাথে আমার পরিচয় হয়েছে বা মিশছি, আমার কেউ এটা পছন্দ করার কথা না, এই একটা ব্যাপার। উইঘর রুটিটা আমি নিচ্ছি একটাই কারণে, কারণ উইঘর আমার হচ্ছে কুজিনগুলো বা এটা ট্রাই করার কথা ছিল, বাট এই রুটিটা হচ্ছে আমাকে চুপচুপকে মুভির কথা মনে করা দিচ্ছে। সো ওখানে যেই চাপাতি দেওয়া হয়, যেটা টেনেও আসলে ছেঁড়া যায় না, সো এটা হচ্ছে ওই টাইপের একটা রুটির এফেক্ট দিচ্ছে আর কি। সো মেবি ইজ দ্য কালচার। আমার কাছে মনে হচ্ছে না ফুডের কোনো প্রবলেম বা ঠান্ডা হয়ে গেছে এমন না, কারণ আমাকে গরম গরম আসলে সার্ভ করে গেছে। তো এখানে যে পরিমাণ সেসেমি দেওয়া হয়েছে, বাংলাদেশের 2-3টা বার্গার শপের বার্গারের উপরে বনও এত সেসেমি দেয় না, এই পরিমাণ সেসেমি দেওয়া হয়েছে। তো এই রুটিটা যখন আমি ট্রাই করব, তখন মুখের মধ্যে হচ্ছে সেসেমি আউটবাস করতেছে। সেসেমি আমার খুব ফেভারিট লাকিলি, সো দ্যাটস ওয়াই এটা প্রচণ্ড শক্ত হলে আমার আসলে ভালোই লাগতেছে। অর মেবি দেয়ার ইজ এ চান্স যে এটা হয়তো সুপে ডাম করে আসলে খেতে পাই। ওকে, নাও আমার কাছে ল্যাম্ব কাবাবটা আসলে খুবই ভালো লাগছে। ওরা পুরো এই শিকটাই আসলে আমাকে দিয়ে গেছে। সো আমি যদি এটা নেই, আমি একটু আগে একটু ট্রাই করছি, আবারও ট্রাই করছি। সো কাবাব আইটেম এবং চপ, একটা ল্যাম্ব চপ, একটা ল্যাম্ব কাবাব, দুইটা প্রসেস ডিফারেন্ট। সো ল্যাম্ব চপে ওই আড্ডি বা পশমের টোনটা আসলে নাই। এটা এত সফট, এক নম্বর তো আমি চপস্টিক দিয়েই টেনে নিয়ে আসলাম, এবং হচ্ছে প্রচণ্ড জুসি, প্রচণ্ড সফট একটা কাবাব, ভেরি গুড। একটা বারবিকিউ টাইপের পোড়া পোড়া স্মেল পাওয়া যাচ্ছে, খুবই জুসি, ফ্যাটটা আলাদাভাবে টেস্ট পাচ্ছি, মাংসটা আলাদাভাবে টেস্ট পাচ্ছি, দিস অ্যাকচুয়ালি বিউটিফুল। আরেকটা আমি চপটা আমি ছিঁড়েই রাখছিলাম, সো এটা সবচেয়ে জোস পার্ট। সো এটার মশলাটা ডিফারেন্ট, এখানে হচ্ছে প্রচুর জিরা ইউজ করা হয়েছে, গোলমরিচ ইউজ করা হয়েছে, এবং ওভারঅল হচ্ছে অরিগ্যানো ইউজ করা হয়েছে। ইন্টারেস্টিং, ওকে, অ্যান্ড প্রচুর ফ্যাট আছে এখানে। সো এটা আমার কাছে বেশ ইউনিক মনে হচ্ছে, কারণ আমাদের দেশে আমরা এই চপটা পাই না, কারণ এত ফ্যাটওয়ালা পোর্শন ইন জেনারেল থাকে না। আমাদের দেশের কাবাবগুলো বা চপগুলো খুব ছোটো ছোটো হয়ে যায়, এবং পুরান ঢাকার কাবাব বা চপের প্রবলেম হচ্ছে প্রতিটা আইটেম, ইভেন ব্রেইন, ব্রেস্ট পিস, লেগ পিস, সবগুলোই ওরা খেতলায় মেখে ভেজে তারপর হচ্ছে সার্ভ করে। আমার কাছে ওটা টোটালি ভালো লাগে না, এক নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যেখানে কাবাব আসলে সার্ভ করে ওখানে টিপিক্যালি একটা টেস্টের আসলে কাবাব পাওয়া যায়। আমি কিন্তু দুইটাই ল্যাম্ব অর্ডার করছি, বাট একটা চপ একটা কাবাব, টোটালি দুইটা ডিফারেন্ট টেস্ট, অ্যান্ড দিস ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। এক্সিলেন্ট। সো
আমি ভিডিওটা যখন পোস্ট করব তখন দোকানের নামটা দিয়ে দিচ্ছি, আমি এক্সাইটমেন্টে দোকানের নামই দেখি নাই। সো দিস ইজ দ্য বিজনেস রাইট। আমি দোকানের নাম দেখি নাই, দোকানের খাবার কেমন হবে তাও জানি না, ইভেন ডিজাইনটাও ভালো না, বাট এমন একটা সেলিং পয়েন্ট আছে এখানে যে সবাই এবং ফ্যামিলির লোকজন একটা ইউনিফর্মও পরছে, মানে একটা জিন্স পরছে, লাইট কালারের জিন্স অ্যান্ড হোয়াইট টি শার্ট, অ্যান্ড একটা স্কার্ফের মতো করে আছে সার্ভ করার জন্য। তো সবাই এই ড্রেস, ইভেন বাচ্চাটিও ওই ড্রেস পরে আছে। ওকে, বাচ্চাটিও একটা জিন্স আর হচ্ছে ওই টি শার্ট পরে আছে। সবাই মিলে হচ্ছে এখানে ঘোরাফেরা করতেছে। অটো আপনি আসলে এখানে কিছু না খেলেও রেস্ট নিতে হলেও এই জায়গাটাতে আসলে ঢুকে যাবে। সো দিস ইজ দ্য বিজনেস লাইক, আপনার প্রোডাক্টটা মাঝে মধ্যে ইম্পর্টেন্টও না, আপনার এটা পরে আসতেছে। একবার আমি ক্লায়েন্ট আসছি, তো আমার কাছে যেহেতু আমি এখানে মাংস পাইছি এবং হালাল মাংস এবং মজার, নেক্সট টাইম আমি ডেফিনেটলি আসবো। কেউ আমাকে জিজ্ঞেস করে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো। বাট প্রোডাক্টের যে এনভায়রনমেন্টটা, ইভেন ডিজাইনও না, একটা যে কমফোর্ট ভাইব আপনাকে দিচ্ছে, এই ভাইবটা আসলে খুব ইম্পর্টেন্ট। এনিওয়েজ, আমার সামনে অনেকগুলো খাবার, সবগুলো আমাকে শেষ করতে হবে, আর কিছু প্যাক করে নিয়ে যেতে পারি। টাটা।